সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি আজকে সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয়ের উপর ক্লাস নিব। তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। তো প্রথমে একটি ভিডিও নিয়ে আসলাম, এই ভিডিওটি সবাই দেখো। বাবা, রামদয়াল দারোয়ান কাককে কৌয়া বলছিল। সে কিচ্ছু জানে না, না? হ্যাঁ, চাই কিশমিশ খোবানি আঙুর বাদাম, চাই কিশমিশ খোবানি আঙুর বাদাম, চাই কিশমিশ খোবানি আঙুর বাদাম, কিশমিশ খোবানি আঙুর বাদাম। বাবু সেলাম, কে আছিস? মিনিকে এখনই এখানে নিয়ে আয়। কি খোকে, ডাকলে কেন? কিশমিশ নেবে? তো ভিডিওটি তোমরা দেখলে এবং ভিডিওটির সাথে তোমাদের পাঠের কোন বিষয়ের মিল রয়েছে তা তোমরা কিছুটা বুঝতে পেরেছ, এবং যদিও না বুঝে থাকো আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাব। এটা হলো আমাদের পাঠের কাবুলিওয়ালা, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। শিখন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠ শেষে লেখক পরিচিতি বলতে পারবে, নতুন শব্দগুলো প্রয়োগ করে বাক্য গ্রহণ করতে পারবে, ভৌগোলিক ও সাংস্কৃতিক সীমার ঊর্ধ্বে পিতৃমোহের সর্বজনীনতার স্বরূপ বিশ্লেষণ করতে পারবে। কাবুলিওয়ালা যিনি লিখেছেন তার নাম হলো, আমরা পূর্বে দেখেছি, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি আমরা জেনে নেই। তার জন্ম হলো 1861 সালের কলকাতায় 7ই মে। 1861 সালে কলকাতায় তার জন্ম হয়েছে। রচনা রয়েছে গীতাঞ্জলি, সোনাতরী, খেয়া, চিত্রা। উপাধি হলো তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। পুরস্কার পেয়েছেন তিনি, নোবেল পুরস্কার পেয়েছেন। তার মৃত্যু হয়েছে 1941 সালের 7ই আগস্ট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন একটি ব্যক্তিগতভাবে একটি একক কাজ করবে। সেটি হলো রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, তার উল্লেখযোগ্য দুটি গ্রন্থের নাম লিখো। তিনি কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। 3টি প্রশ্নের উত্তর আমরা ইতিমধ্যেই পূর্ববর্তী স্লাইডে দেখেছি। এখন শুধু এই 3টি প্রশ্নের উত্তর তোমরা খাতায় লিখবে। আদর্শ পাঠ। সরব পাঠ। আজকে যে পাঠের নতুন শব্দের কিছু রয়েছে তার অর্থ আমরা জেনে নিই। দা,
দ্বার শব্দের অর্থ, দ্বার মানে কি? দ্বার মানে হলো, দেখো একটি ছবি আছে, এই দ্বারের অর্থ হলো, এটা কি বোঝাচ্ছে এখানে? ছবিটা বোঝাচ্ছে হলো এটা একটা দরজার মতো মনে হচ্ছে। তাহলে এটা একটা কিসের ছবি? দরজার ছবি। এটা একটা দরজার ছবি। তাহলে দ্বার মানে হলো দরজা। খোবানি, খোবানি একটি নতুন শব্দ। এই শব্দের অর্থ কি? খোবানি, খোবানি শব্দের অর্থ হলো বাদাম জাতীয় ফল। বাদাম জাতীয় ফল, এটা হলো খোবানি শব্দের অর্থ। আরো কিছু শব্দার্থ শিখে নাও। সহাস্য মুখ, সহাস্য মুখ এর অর্থ দেখো ছবিতে কি বলা দেখতেছি আমরা, মানে সহাস্য মুখ মানে মেয়েটি এখানে হাস্যোজ্জ্বল ভাবে তাকিয়ে আছে, তার এটা হলো হাসি মুখ। তারপর হলো দুহিতা, দুহিতা শব্দের অর্থ কি জানি নেই, ছবিতে আমরা দেখতে পাচ্ছি দুহিতা মানে কি, তার অর্থ হলো কন্যা। দুহিতা, দুহিতা মানে কন্যা। জোড়ায় কাজ, যেহেতু প্রতিষ্ঠান রয়েছে বন্ধ, সেই জন্য জোড়ায় কাজ করবে না, এটাও এককভাবে কাজটা করবে। প্রফুল্ল, খোবানি এবং দ্বার শব্দ দিয়ে 5 বাক্যের নতুন একটি অনুচ্ছেদ লেখো। প্রফুল্ল, খোবানি এবং দ্বার শব্দ দিয়ে 5টি বাক্যের একটি অনুচ্ছেদ লিখো। এটা তোমরা ব্যক্তিগতভাবে নিজে নিজে লিখবে। বিষয়বস্তু আলোচনা আছে, দেখো এখানে দেখো কি লিখেছে। আমার ঘর পথের খাড়ে, হঠাৎ মিনি অনুভব বাপডুম খোলা রাখিয়া জানালার দ্বারে ছুটিয়া গেল এবং চিৎকার করিয়া ডাকিতে লাগিল, এই কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা। দেখো এখানে দুইটা ছবি রয়েছে। এটা 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 একটা ছবি, এটা হলো কাবুলিওয়ালার ছবি। আর এটা একটা ছবি, এটা একটা কন্যার ছবি। তাহলে পরবর্তী স্লাইডে কি বলতেছে? ময়লা ঢিলা কাপড় পরা, পাগড়ি মাথায়, ঝুলি ঝুলি ধারে হাতে ওটা 2-4 আঙুরের বাক্স এক লম্বা কাবুলিওয়ালা পথ দিয়া যাইতেছিল। তাহাকে দেখিয়া আমার কন্যা রত্নের কিরূপ ভাবোদয় হইল বলা শক্ত। তাহাকে ঊর্ধ্বাশ্বাসে ডাকাডাকি আরম্ভ করিয়া দিল। কিছুদিন পরে একদিন সকালবেলায় বাড়ি হইতে বাহির হইবার সময় দেখি আমার দুহিতাটি মানে তোমরা নিশ্চয়ই পূর্বে যে শব্দর অর্থ রয়েছে সেখানে আমরা দুহিতাটি কি বুঝতে পেরেছি। দুহিতাটি তার মানে কন্যা। কন্যাটি দ্বারের সীমাপন্থ বেঞ্চির উপর বসিয়া অনর্গল কথা কইয়া যাইতেছে এবং কাবুলিওয়ালা তাহার পদতলে বসিয়া সাহায্য মুখে শুনিতেছে। মিনির 5 বর্ষীয় জীবনের অভিজ্ঞতায় বাবা ছাড়া এমন ধৈর্যবান শ্রোতা সে কখনো পায় নাই। কাবুলিওয়ালার সহিত মিনির এই যে দ্বিতীয় সাক্ষাৎ, তাহা নহে। ইতিমধ্যে সে প্রায় প্রত্যহ আসিয়া পুস্তাবাদাম ঘুষ দিয়া মিনির ক্ষুদ্র হৃদয়টুকু অনেকটা অধিকার করিয়া লইয়াছে। বুঝাচ্ছে যে যে কাবুলিওয়ালা তার মিনির ক্ষুদ্র হৃদয়টাকে অনেকটা অধিকার করিয়া লইয়াছে। কিভাবে লইয়াছে? পুস্তাবাদাম দিয়ে। কারণ পুস্তাবাদাম দিয়ে আমার বাবা বলতেছে কি, যে বাবার মতো এত এত হৃদয়তম মানে আন্তরিকতার সহিত সেই মিনি কারোর সাথে এরকম ভাবে কথা বলতে পারে না, বুঝতে পারে না, কিন্তু কাবুলিওয়ালার সাথে সেইভাবে কথা বলতে পারতেছে এবং বুঝতে পারতেছে। কারণ হলো কি, পুস্তাবাদাম দিয়া সে মিনির ক্ষুদ্র হৃদয়টাকে অধিকার করিয়া লইয়াছে।
বাহিরে হঠাৎ ভারী একটা পোল শোনা পেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। সাংঘাতিক আঘাত করার অপরাধে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হইল। তাহলে কি বলছে এখানে? হঠাৎ করে বাইরে একটা বাড়ি গোল শোনা যাচ্ছে। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। কেন নিয়ে আসিতেছে? সাংঘাতিক আঘাত করার কারণে কয়েক বৎসর রহমতের কারাদণ্ড হলো। আচ্ছা, রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা, রাঙা চেলি পরা, কপালে চন্দন আঁকা, বধূ বেশিনী মিনি সহজভাবে আমার কাছে আসিয়া দাঁড়াইল। তাহাকে দেখিয়া কাবুলিওয়ালা প্রথমত খাইয়া গেল। তাহাদের পুরাতন আলাপ জমাইতে পারিল না। অবশেষে হাসিয়া কহিল, সুখী, শ্বশুর বাড়ি যাবিস? সুখী, শ্বশুর বাড়ি যাবিস? আচ্ছা, আমি একখানি নোট লইয়া তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। কি বলছে? কাবুলিওয়ালা বলল, একটি নোট তাহাকে দিলাম, বলিলাম, রহমত, তুমি দেশে তোমার মেয়ের কাছে ফিরিয়া যাও। রহমত, তোমাদের মিলন সুখে আমার মিনির কল্যাণ হোক। ভিন্ন সংস্কৃতিতে বেড়ে উঠলেও মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসার অনুভূতি অনেকাংশেই এক। কি বলা হয়েছে এখানে? মানুষের এক একটা সংস্কৃতিতে এক একটা মানুষ সমাজে বেড়ে ওঠে, তাহলে ভিন্ন সংস্কৃতিতে যদি মানুষ বেড়ে উঠে তারপরেও কিন্তু মানুষের সুখ দুঃখ আনন্দ ভালোবাসা মায়া মমতা অনুভূতি ইচ্ছা অনিচ্ছা আশা ভরসা সবই কিন্তু অনেকাংশেই এক থাকে। এটা হলো কি আফগানিস্তান, জাপান, বাংলাদেশ, আমেরিকা। কি বলছে এখানে? মানে এরা এক এক দেশে, এখানে 4টা দেশের নাম বলা হয়েছে, আফগানিস্তান, জাপান, বাংলাদেশ, আমেরিকা। এক একটা দেশের মানুষ কিন্তু এক একভাবে বসবাস করে, এক এক সংস্কৃতিতে বেড়ে ওঠে। কিন্তু বেড়ে উঠলেও কিন্তু মানুষের যে চিন্তা ভাবনা, মানুষের যে সুখ দুঃখ আনন্দ ভালোবাসা সব কিন্তু একই থাকে। আবার দেখো, এটা হলো ইরান, সিরিয়া, জাপান, আফগানিস্তান। এরাও বিভিন্ন সংস্কৃতির মানুষ, দলগত কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু আমি পূর্বে বলেছি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বন্ধ, যে কাজগুলি থাকবে সেই কাজগুলি তোমরা নিজেরাই করবে। অমনি সে ঊর্ধ্বশ্বাসে অন্তঃপুরে দৌড় দিল। কেন? এটা নিজেরা নিজের মতো করে খাতায় লিখবে। তারপর আরেকটা লিখবে, দেখিয়া আমার চোখ সলসল করিয়া আসিল কেন। ঠিক আছে, এই দুইটা প্রশ্ন খাতায় লিখবে। মূল্যায়ন। আচ্ছা, মূল্যায়নে দেখি আমরা কি বলি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন? পূর্বে আমরা জেনেছি কত সালে জন্মগ্রহণ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছেন 1858 সালে, নাকি 1859 সালে, নাকি 60 সালে, নাকি 61 সালে? 4টা অপশন রয়েছে, এখান থেকে একটা প্রশ্নের উত্তর হবে। উত্তরটা তোমরা খাতায় লিখবে। কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের মানুষটি কে? রহমত, মিনির মা, রামদয়াল, মিনির বাবা। উত্তরটা খাতায় লিখবে। কাবুলিওয়ালা গল্পের রহমতের হাতে পোটা 2-4 আঙুলের বাক্স, ময়লা ঢিলা কাপড় পরা, মাথায় পাপড়ি, নিচে কোনটি সঠিক?
এক ও দুই, দুই ও তিন, এক ও তিন, এক দুই ও তিন খাতায় লিখবে। বাড়ির কাজটা থাকবে সুন্দর করে গুছিয়ে বাড়ির কাজটা খাতায় লিখবে, লিখে বাবা অথবা মাকে দেখাবে। কাবুলিওয়ালা গল্পের আলোকে সন্তানের সঙ্গে মাতা পিতার আত্মসম্পর্কের স্বরূপ বিশ্লেষণ করো। অত্যন্ত সুন্দর করে যে আমরা পাঠটি এখন দেখেছি বা নিচ্ছি, সেখানে কাবুলিয়া হলো বাবার সমতুল্য এবং মিনি হলো কন্যা মতন। তাহলে এই বাবা এবং কন্যার মধ্যে এবং কাবুলিওয়ালা গল্পের আলোকে সন্তানের সঙ্গে মাতা পিতার যে আত্মসম্পর্কের স্বরূপ রয়েছে তা বিশ্লেষণ করো। এতক্ষণ ধৈর্য সহকারে অনলাইন ক্লাসটি তোমরা দেখেছ, এজন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের অনলাইন ক্লাসের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে।